Assalamu alaikum everyone. Welcome to Independent English. Today I'm going to discuss about the most common and confusing verbs do, does and also did. এই do এবং does এবং did নিয়ে যে প্রবলেমগুলো আমরা পাই কারণ হচ্ছে এই do, does, did sometimes এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে এবং sometimes এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। তো আজ আমরা যত ধরনের ব্যবহার আছে do, does, did এর সবগুলো আমরা দেখব। আমি আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখন আমরা do, does, did প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহারটা দেখব। আমি করি, do শব্দের do, does, did অর্থাৎ হচ্ছে করি। I মানে do অর্থ হচ্ছে করা। I do আমি করি সেটা হচ্ছে I do, অর্থাৎ আমি ইংলিশ হচ্ছে I, করি ইংলিশ হচ্ছে do। I do আমি করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট সাবজেক্ট এবং হচ্ছে কি ভার্ব ওয়ান হিসেবে ব্যবহার হয়েছে। তুমি করো, তুমি ইংলিশ হচ্ছে you, করো ইংলিশ হচ্ছে do। তুমি করো you do। সে করে he does। এখানে কেন does হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে আমাদেরকে s অথবা es যোগ করতে হবে এবং এই ক্ষেত্রে he she it অর্থাৎ সাবজেক্ট হিসেবে he she it থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডু ভার্ব আর ডু এর লাস্টে হচ্ছে কি ও পেয়েছি আমরা, সো আমাদেরকে এই ক্ষেত্রে es যোগ করতে হবে, অর্থাৎ he does সে করে। এবং আমি করেছিলাম, আমি করেছিলাম আমি ইংলিশ হচ্ছে I, করেছিলাম ধর আমরা বুঝতে পেরেছি এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সো আমাদেরকে এখানে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ভার্ব টু ইউজ করতে হবে। কোন ইংলিশ হচ্ছে ডু, ডু এর সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড। আমি করেছিলাম I did, অর্থাৎ এই ক্ষেত্রে আমি করি I do, তুমি করো you do, সে করে he does, আমি করেছিলাম I did। এগুলো দ্বারা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ডু এর প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমরা দেখলাম। এখন আমরা দেখব ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব হিসেবে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যেভাবে ব্যবহার হয়, যেমন আমরা দেখব আমি যাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি যাই না I do not go। বেসিক্যালি এখানে ডু এর নির্দিষ্ট কোনো অর্থ নেই, জাস্ট এক্ষেত্রে এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেছে, গো ভার্বটাকে নেগেটিভ করার জন্য সাহায্য করেছে, অর্থাৎ আমি চাই না I do not go, তুমি যাও না you do not go, সে যায় না he does not go। ঠিক আগের মতো এখানেও বিষয়টা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে does not ব্যবহার হয়েছে, সে যায় না he does not go। আমি যাইনি, আমি যাইনি এটা দ্বারা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বোঝানো হয়েছে, I did not go। সে যায়নি he did not go। এখানে একটি বিষয় রয়েছে যে আমি যাইনি সেই ক্ষেত্রে did not ব্যবহার হয়েছে, সে যায়নি সেই ক্ষেত্রে did not ব্যবহার হয়েছে, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন অর্থাৎ পারসনের সাথে সব ক্ষেত্রেই did not আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, এখন আমরা দেখব সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু, ডাজ, ডিড কিভাবে ব্যবহৃত হয়। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ হচ্ছে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, যেমন আমি কি যাই, আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই ডু আই গো, তুমি কি যাও, do you go, সে কি যায়, সে কি যায়, does he go। অর্থাৎ
আমাদের এই বিষয়টি খেয়াল করতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে সেটা যদি প্রিন্সিপাল ভার্ব হয়ে থাকে, অক্সিলারি ভার্ব হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকে অথবা ইন্ট্রোগেটিভ হয়ে থাকে, সব ক্ষেত্রে আমাদেরকে ডাজ ইউজ করতে হবে। ডাজ হি গো। এখানে আরেকটি বিষয় হচ্ছে ডাজ এর পরে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ হবে না। সে কি যায়? ডাজ হি গো? সে কি গিয়ে ছিল? ডিড হি গো? অর্থাৎ এইভাবে আমরা ডু, ডাজ, ডিড এর যত ধরনের অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব রয়েছে সব ধরনের ব্যবহারগুলো আমরা শিখতে পেরেছি। So thank you very much for watching the video. You are most welcome to our next videos.